আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহর নামে। আমি বলতে চাচ্ছিলাম, মুসলমানেরা আগে থেকে ধনী ছিলেন, গরিব ছিলেন না। 4 তরিকার ইমামে রব্বানি কাইমুজ্জামানী মাহবুব এসব আলী মুজাদ্দিদ আল ফাসালি রহমতুল্লাহ আলম যখন গদি নিশি ছিলেন, তিনি বিজ্ঞবান, অনেক ক্ষমতার অধিকারী ছিলেন। বাহারুদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলী, যার হুকুমে কালবে ঠোকা দিলে জখম হয়ে যেত, এখানে আল্লাহ আল্লাহ জিকির দাঁড়িয়ে হতো। বাহারুদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলমের কাছে দরবারে একজন এসে জিজ্ঞেস করি, আর হুজুর কাবলা, আমাকে একটু সহযোগিতা করেন, আমার মেয়ের বিয়ার জন্য আমাকে কিছু দান করেন। বাহারুদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলম, তার গলাতে স্বর্ণের চেন ছিল, ডবল চেন, স্বর্ণের চেন তাকে দান করে দিলেন, খুলে সত্যের সাথে দিয়ে দিলেন। তিনি বাহারুদ্দিন নকশবন্দি খাজা গরিবের রহমতুল্লাহ আলম প্রভাবশালী ছিলেন, আল্লাহওয়ালা প্রেমিক ছিলেন। বরপীর আব্দুল কাদের ছিলেন রহমতুল্লাহ আলম, সবার উপরে তার একটা প্রভাব ছিল। তিনি অলিদের বাচ্চাদের বাচ্চা, তিনি অলি তৈরি করতেন, শিক্ষক ছিলেন, প্রতিনিধি ছিলেন। তাকে বিশ্বাস করে তার কাছে ধন ভাণ্ডারের চাবি ছিল, অনেক অর্থ সম্পদ ছিল। তাহলে এখনকার মুসলমানের কাছে সম্পদ নেই কেন? ব্রিটিশের বেড়াজালে পড়ে তারা সম্পদকে নষ্ট করে দিয়েছে। কিভাবে বললাম? ব্রিটিশ চক্রান্ত করে বলেছে, ফতোয়া জারি করেছে, মুসলমানই স্বর্ণ পরা হারাম। মুসলমান পরিমাণ মতো 1 তোলা পরিমাণ মতো স্বর্ণ ব্যবহার করতে পারবে, নাহলে পারবে না। কিন্তু চিন্তা করে দেখেন, দুজাহানের বাচ্চা নবী কাবলি ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো তুস্কাবি জাদুঘরে সংরক্ষিত রয়েছে। রাসূল ব্যবহৃত তরবালি, জুলফিকার নামে তরবালি একটা রয়েছে, স্বর্ণখচিত তরবালি। দেখেছেন আপনারা? চাষ করে দেখেন। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণখচিত জামা পরতেন, আসবাবপত্র ব্যবহার করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলফিকার তরবালি ব্যবহার করতেন, মাথায় তিনি একটা ক্যাপ ব্যবহার করতেন, স্বর্ণখচিত ক্যাপ। এখনো এটা তুস্কাবি জাদুঘরে সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যতদিন পৃথিবী আছে। তাহলে যে জিনিস আপনারা হারাম করেছেন, আপনারা কি মনে করেন এটা চক্রান্ত নয় কি? রাসূল যে জিনিস ব্যবহার করেছেন, আপনারা বলছেন স্বর্ণ ব্যবহার করা হারাম। এটা একটা ফতোয়া দেওয়া হয়েছে মুসলমানকে গরিব করার জন্য। এই জাল হাদিসের কারণে